নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 14 তারিখ শুক্রবার, শুক্লপক্ষের একাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 230তম অধ্যায়ে সাঙ্গবগণের বৃত্তান্ত পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে রাজন, ভগবান অগ্নিদেব প্রবল বেগে প্রজ্বলিত হয়ে খাণ্ডববন দহন করতে লাগলেন। তখন সেই 4 সাঙ্গব নিজেদের বিপদ সামনে দেখতে পেয়ে অত্যন্ত দুঃখিত হয়ে উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের মাতা জরিতা স্বয়ং নিজের পুত্রদেরকে সেই অবস্থা দেখে দুঃখে এবং শোকে বিলাপ করতে লাগলেন। হায়, এখন কি করি? ওই প্রজ্বলিত অগ্নি ভয়ঙ্কর বেগে অরণ্য দগ্ধ করতে করতে এই দিকেই আসছে, আর আমাদের পূর্বপুরুষদের পরিত্রাণকারক উদ্ধারকারক এই শিশু শাবকগুলি আমার কাছে প্রাণ ভয়ে চিৎকার করছে। আমি কি করে এদেরকে পরিত্যাগ করে পালিয়ে যাই? এরা সকলেই এখনো শিশু, এদের চরণ অত্যন্ত দুর্বল, সুতরাং এরা নিজেরাই পালাতে অসমর্থ। আমারও এমন সামর্থ্য নেই যে এদের 4 জনকে নিয়ে এখান থেকে প্রস্থান করি কিংবা এদেরকে পরিত্যাগ করে যাই। এখন কি করি? কাকে পরিত্যাগ করি আর কাকেই বা সঙ্গে নিয়ে যাই? হে পুত্রগণ, তোমরা বলো, এখন আমার কি করা উচিত? আমি অনেক চিন্তা করেও তোমাদের ভয় মোচন করতে পারছি না। অতএব আমি নিজের শরীর দিয়ে তোমাদেরকে আচ্ছাদন করে তোমাদের সঙ্গে একসঙ্গে অগ্নির কাছে প্রাণ সমর্পণ করব। তোমাদের পিতা অত্যন্ত নিষ্ঠুর। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে জরিতারই সর্বজ্যেষ্ঠ এই পুত্র আমাদের বংশের প্রতিষ্ঠা হবে। সারিশ্রিক্য এর জন্মের দ্বারা আমাদের বংশ বৃদ্ধি হবে। স্তম্ভমিত্র এর তপস্যা করবে এবং দ্রোণ বেদবেত্তা ঋষিদের অগ্রগণ্য হবে। তিনি এই কথা বলে আমাদেরকে পরিত্যাগ করে প্রস্থান করেছেন। এখন আমি কাকে অবলম্বন করে এই বিপদ থেকে উদ্ধার পাব? সাঙ্গিকা জরিতা এইভাবে কর্তব্য বিমূঢ় হয়ে শাবকদেরকে রক্ষার জন্য কোনো উপায় স্থির করতে পারলেন না, কেবল বিলাপ করে কাঁদতে লাগলেন। সাঙ্গগণ নিজের মাতা সাঙ্গিকার এমন বিলাপ শুনে বললেন, হে মাতা, আমাদের স্নেহ পরিত্যাগ করে অগ্নিশূন্য স্থানে তুমি পালিয়ে যাও। দেখো, আমরা এই স্থানে বিনষ্ট হলে তুমি অন্যান্য অনেক সন্তান জন্ম দিতে পারবে। প্রাণ ত্যাগ করলে বংশ রক্ষার আর কোনো উপায় নেই। অতএব হে মাতা, এই উভয় পক্ষ বিবেচনা করে যাতে আমাদের কুলের মঙ্গল হয় তাই করো। আমাদের প্রতি স্নেহ করে সর্বদিক বিনষ্ট করো না। তা করলে আমাদের পিতার মনোবাঞ্ছাও পূর্ণ হবে না। জরিতা বললেন, হে পুত্রগণ, এই বৃক্ষের অত্যন্ত নিচে এক মুশিকের গর্ত আছে। তোমরা দ্রুত তার মধ্যে প্রবেশ করো। সেখানে অগ্নি ভয়ের কোনো সম্ভাবনা নেই। হে পুত্রগণ, তোমরা ওই গর্তের মধ্যে প্রবেশ করলে আমি আমার পাখার দ্বারা আপাতত তার মুখ রুদ্ধ করে দেব।
তাহলেই তোমরা অগ্নি থেকে পরিত্রাণ পেতে পারবে। পরে অগ্নি নির্বাণ হলে আমি পুনরায় এসে পাথর সরিয়ে ওই গর্তের মুখ পরিষ্কার করে দিলে পুনরায় তোমরা উপরে উঠে আসবে। হে বৎসগণ, প্রজ্বলিত অগ্নির থেকে মুক্ত হবার এই একমাত্র উপায় আছে। এটি অবলম্বন করে তোমরা প্রাণ রক্ষা করো। সাঙ্গগণ বললেন, হে মাতা, মুশিক স্বভাবত মাংসলোলুপ, বিশেষত আমরা অজাত পক্ষ মাংসপিণ্ডভূত। আমরা যদি তার গর্তে প্রবেশ করি সে আমাদেরকে ভক্ষণ করতে পারে। এই ভয়ে গর্তের মধ্যে প্রবেশ করতে আমাদের সাহস হচ্ছে না। পরে তারা কাতর স্বরে বলতে লাগলো, হায়, এখন কিভাবে আমরা এই প্রজ্বলিত অগ্নির থেকে রক্ষা পাই? কিভাবেই বা মুশিকের হাত থেকে পরিত্রাণ পাই? কিভাবেই বা আমাদের পিতার মনোবাঞ্ছা পূর্ণ হবে? এবং কি করেই বা মাতা জীবিত থাকবেন? গর্তে প্রবেশ করলে মুশিক ভক্ষণ করতে পারে। অন্তরিক্ষে থাকলে অগ্নিদাহে প্রাণ যেতে পারে। এই উভয় পক্ষ বিবেচনা করে গর্তে গিয়ে মুশিকের মুখে আমাদের মৃত্যু হলে আমাদের অসদ্গতি লাভ হতে পারে, কিন্তু অগ্নিতে শরীর পরিত্যাগ করলে আমাদের সদ্গতি লাভ হবে। আজ মহাভারতের আদি পর্বের 230তম অধ্যায়ে সাঙ্গগণের বৃত্তান্ত পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, জনকল্যাণে ব্যয়। বৃষ, নাটকীয় পরিবর্তন। মিথুন, রোগ মুক্ত। কর্কট, মনোরথ সিদ্ধি। সিংহ, অপ্রিয় ভাজন। কন্যা, তর্ক বিবাদ। তুলা, মানসিক অবসাদ। বৃশ্চিক, পরগৃহে বাস। ধনু, সার্বিক উন্নতি। মকর, বিশ্বাস ভঙ্গ। কুম্ভ, লগ্নিতে বাধা। মীন, অপ্রিয় ভাজন। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।